জন্মগ্রহণ করলে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটাই চিরন্তন নিয়ম। প্রিয়জন পরিজন ছেড়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে স্থান হবে মাটির নিচে, এটাই সত্য। এই কথা যখনই চিন্তায় আসে কোন সুস্থ স্বাভাবিক মানুষের, তখনই তাকে একটু স্থির হতে হয়, ভাবতে হয় কিছুক্ষণ। জীবিত অবস্থায় অর্থ সম্পদের জন্য মানুষের ছুটে চলা, মৃত্যু সেই চলা থামাতে পারলেও অর্থের প্রয়োজন হয় মৃত্যুর পরেও। দাফন কিংবা শেষ বিদায়ের যে খরচ তা বিগত 3 দশকে বেড়েছে কয়েক গুণ। শুধু যদি দাফনের জন্য গোরস্থানে যে ফি দেওয়া হয় তার হিসেব ধরলেও সেটি বেড়েছে 250 গুণ। 30 বছরে 250 গুণ বাড়ার কথাটা শুনে আশ্চর্য মনে হতে পারে, তবে রাজধানীর আজিমপুর গোরস্থানের 1992 সালের একটি রসিদ থেকে জানা যায় সে সময় দাফনের জন্য পরিশোধ করতে হতো 4 টাকা, আর বর্তমানে অর্থাৎ 2025 সালে এসে সেই একই ফি দিতে হচ্ছে 1000 টাকা। এছাড়াও এর সাথে রয়েছে এক্সট্রিম মশার কয়েল, প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বাঁশ চাটাই সহ আনুষঙ্গিক জিনিসের দাম। কবরস্থান খনন, বাঁশ ও চাটাই ফি বাবদ বড় কবরের জন্য 708 টাকা, মধ্যম কবরের জন্য 207 টাকা থেকে 708 টাকা এবং ছোট কবরের জন্য 208 টাকা পরিশোধ করতে হয়। আমাদের 3টা ধাপ: বড়, মধ্যম, ছোট। বর্তমানে যেটা আছে, বড় কবরের জন্য আমাদের 1000 টাকা সরকারি ফি সব কয়টার ক্ষেত্রেই, ছোট বড় মধ্যম সব ক্ষেত্রেই 1000 টাকা সরকারি ফি। আর বাঁশ চাটের মধ্যে তারতম্য আছে, সেটা হলো বড়দের ক্ষেত্রে 692 টাকা, মধ্যম যদি হয় তাহলে 229 টাকা, আর ছোট হলে 150 টাকা। বর্তমান যে ঠিকাদারের অর্ডার আছে, ঠিকাদার যে রেটে আনছে সেই রেটে মাল দিচ্ছে। এছাড়াও কেউ যদি মনে করেন তার প্রিয়জনের কবরটি দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করবেন, তাহলে তাকে দিতে হবে আরো বেশি অঙ্কের অর্থ। দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে জানা যায় আজিমপুর কবর সংরক্ষণের ফি 10 বছরের জন্য 5 লক্ষ টাকা, 15 বছরের জন্য 10 লক্ষ টাকা, 20 বছরের জন্য 15 লক্ষ টাকা এবং 25 বছরের জন্য 20 লক্ষ টাকা। একই কবরে পরিবারের অন্য সদস্যদের দাফনের জন্য আগে থেকেই রাখতে হয় রিজার্ভ। আগেই সংরক্ষিত কবরে পুনঃদাফনের ফি 50,000 টাকা। এসব কবরে বাবা, মা, স্বামী, স্ত্রী, ভাই, বোন, পুত্র, কন্যা ছাড়া অন্য কাউকে দাফন করা যাবে না। সুকান্ত বিশ্বাস, নিউজ 24, ঢাকা।